ইউটিউব সম্বন্ধে না জেনে না বুঝে যদি 2026 সালে এসে আপনারা যদি আপনাদের চ্যানেলকে খুলে থাকেন, তাহলে কিন্তু আপনারা গ্রো করতে পারবেন না। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিক শুনছো। আজকে এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সামনে তুলে ধরবো যে 2026 সালে এসে তোমাদের কি কি নিয়ম মেনটেন করে তোমাদের চ্যানেলকে গ্রো করবে। তো আজকে এই ভিডিওটা পুরোপুরি দেখতে হবে। তো প্রথম যে 1 নাম্বার কারণটা হচ্ছে, সেটা হচ্ছে ইউটিউব চ্যানেল খোলার পর যে ইউটিউবে ভিডিও আপলোড করতে হয়, সেটা কিন্তু আপনাদের মাথার মধ্যে রাখতে হবে, যারা নতুন ক্রিয়েটাররা রয়েছেন। আর যারা পুরনো রয়েছেন তারা তো অবশ্যই এটা জানেন। আর তারপর 2 নম্বর যে কারণটা হচ্ছে, সেটা হচ্ছে ভিডিওর মধ্যে কোয়ালিটি থাকতে হবে। যদি আপনারা কোয়ালিটিফুল ভিডিও যদি না বানাতে পারেন, তাহলে কিন্তু ভিউজ আপনাদের ভিডিও দেখবে না। তারপর 3 নাম্বার যে কারণটা হচ্ছে, সেটা হচ্ছে ইউটিউবে অন্যের কোনো ভিডিও বা ভয়েস আপলোড করে দিলাম, বা যে কোনো একটা সিনেমা পেলাম, সেই সিনেমাটাকে ডাউনলোড করে ছেড়ে দিলাম, সেটা কিন্তু চলবে না। একটা ক্যাটাগরির উপর ডিপেন্ড করে আপনাদের চলতে হবে। তারপর 4 নাম্বার যে কারণটা হচ্ছে, সেটা হচ্ছে ইউটিউবে রেগুলার ভিডিও আপলোড করা। যে আজকে একটা ভিডিও আপলোড করলেন, তার 3 দিন পর ভিডিও আপলোড করলেন, বা এরকম ভাবে আপনাদেরকে রেগুলার মেনটেন করতে হবে। যেমন 2016-17 সময় যারা যারা ইউটিউব চ্যানেল মনিটাইজেশন পেয়ে গেছে, তারা কিন্তু এখনো রেগুলার মেনটেন করে তাদের চ্যানেলে ভিডিও আপলোড করছে। যদি তারা এটা না করে, তাহলে কিন্তু তাদের চ্যানেল একটা সময় ডেড হয়ে যাবে, এমনকি ফ্রিজ হয়ে তারও ইউটিউব ছাড়তে হবে। তাই তোমরা এই 4টা নিয়ম সবসময় মাথায় রাখতে হবে। আর যদি ভাবে তোমরা কন্টেন্ট তৈরি করতে পারো একটা ক্যাটাগরির উপর ডিপেন্ড করে, তাহলে কিন্তু তোমাদের চ্যানেল এমনিতেই মনিটাইজেশন পেয়ে যাবে বা গ্রো হবে, আস্তে আস্তে চ্যানেল গ্রো হবে। তারপর ধৈর্য ধরতে হবে। যদি তোমরা ধৈর্য দিয়ে ইউটিউব করতে পারো, এটা যে ক্যাটাগরি হোক না কেন, কুকিং হোক, টেক হোক, ব্লগ হোক, ধৈর্য দিয়ে কাজ করতে হবে। যেমন আমি 4 বছর ধরে ইউটিউব করছি, এখন কি মোটিভেশন পেয়েছি? পাইনি। কিন্তু ইউটিউব সম্বন্ধে আমার কিন্তু জানা আছে অনেক কিছু, যে ইউটিউব কিভাবে চ্যানেল করতে হয়, কিভাবে চ্যানেলকে এসইও করতে হয়, কিংবা ইউটিউব চ্যানেলকে কিভাবে গ্রো করতে হয়, বা ভিডিও কিভাবে ভাইরাল করতে হয়, সেটা কিন্তু আমি জানি। কিন্তু হয়তো বা আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন, তাহলে তোমার এই ভিডিওতে কেন ভিউজ আসছে না? কারণ এটাতে আমি 7 মাস আগে ভিডিও বানিয়েছিলাম লাস্ট। তারপর কিছু কারণবশত আমাকে এই চ্যানেলটাকে কিছু সময়ের জন্য বন্ধ রাখতে, আবার এখন নতুন করে নতুন ভাবে আমি ভিডিও বানাচ্ছি। আস্তে আস্তে কিন্তু এই চ্যানেলটাও ঠিক হয়ে যাবে। যেমন এখানে সাইডে তোমরা মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছ যে আমার আরেকটা ব্লগ চ্যানেলও রয়েছে, সেটা হচ্ছে মিস্টার জয় ব্যক্তিপুরা। সেই চ্যানেলটাতেও কিন্তু আমি ভিডিও আপলোড করি, কিন্তু একটা ক্যাটাগরি, যে সেটা হচ্ছে যে ব্লগ ক্যাটাগরি, সেটার উপর ডিপেন্ড করে কিন্তু ওই চ্যানেলে আমি ভিডিও আপলোড করি। আজকে যদি ওই চ্যানেলটাতে আমি হয়তোবা একটা টেক ক্যাটাগরির ভিডিও ভাইরাল চলছে, সেটা আমি ছেড়ে দিলাম, বা এখন যে ভিডিওটা বানাচ্ছি আমি তো চাইলে এইটাও আপলোড করতে পারি, করতেই তো পারি, কারণ এটা তো আমারই কন্টেন্ট। কিন্তু না, সেটাও চলবে না, সেটাও কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। তো এই হচ্ছে 4টা কারণ। 4টা কারণ যদি আপনারা ভালোভাবে বুঝে শুনে আপনাদের চ্যানেল উপর অ্যাপ্লাই করে যদি করে থাকেন, তাহলে আপনাদের চ্যানেল মনিটাইজেশন হবে এবং আপনারা আস্তে আস্তে ইউটিউবে গ্রো হবেন বা সফলতা পাবেন। আর আরেকটা কথা হচ্ছে, যেটা তোমাদের চ্যানেল খোলার পর লোগো, ব্যানার, এটাও কিন্তু সেট করতে হবে। যদি তোমরা এইসব না করতে পারো, যে এসইও বলো কিংবা সেটিং বলো, বা যে কোনো ইউটিউব রিলেটেড যদি সমস্যা হয়ে থাকে, তাহলে কমেন্ট বক্স তো খোলা রয়েছে, সেখানে এসে বলে দেবে, তাহলে আমি সেটার উপর একটা ভিডিও নিয়ে আনবো। তো এটা হচ্ছে সেই কারণগুলি। তো এগুলি যদি তোমরা মেনে চলো, তাহলে তোমাদের চ্যানেল গ্রো হবে বা তোমরা সফলতা হবে। তো আজকে এই ভিডিও থেকে তোমরা অনেক কিছু জানতে পেরেছো, শিখতে পেরেছো, বুঝতে পেরেছো। যদি আজকে এই ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে তোমাদের চ্যানেলটা একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। তো আজকে এই ভিডিও এ পর্যন্তই, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।